ইরানের সাম্প্রতিক হামলায় কৌশলগতভাবে ব্যর্থ হয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সমর্থন থাকা সত্ত্বেও তেহরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস কিংবা সরকার পরিবর্তনের প্রধান দুটি লক্ষ্যই ব্যর্থ হয়েছে। 11 দিন ধরে চালানো ব্যাপক বোমাবর্ষণেও ইসরায়েল তেমন কোনো ফলাফল পায়নি। ইসরায়েল দাবি করেছিল তারা ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস করেছে, কিন্তু ইরান জানায় আগেই ইউরেনিয়াম সহ গুরুত্বপূর্ণ উপাদান সরিয়ে নেওয়া হয়েছিল। বাংকার বাস্টার বোমা ব্যবহারে যুক্তরাষ্ট্র অনুমতি দিলেও সরাসরি কোনো সামরিক সহায়তা দেয়নি, ফলে হামলা সীমিত হয়ে পড়ে। সরকার পতনের পরিকল্পনাও বাস্তবায়ন হয়নি, বরং বিপ্লবী গার্ডের কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের হত্যার পর ইরানিদের মধ্যে আরও ঐক্য তৈরি হয়। ইসরায়েল আশা করেছিল জনগণ সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নামবে, কিন্তু বাস্তবে ইরানি জনগণ সরকারের পক্ষে অবস্থান নেয়। এভিন কারাগার ও রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা IRIB-তে হামলা করেও ইসরায়েল ব্যর্থ হয়। এই হামলা আন্তর্জাতিকভাবে নিন্দিত হয় এবং ইরানের প্রতি সহানুভূতি বাড়ে। উল্টো ইরানের পাল্টা হামলায় তেল আবিব ও হাইফা শহর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ভেদ করে বারবার আঘাত হানে। বহু মানুষ আহত ও বাস্তুচ্যুত হয়, অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়। সবশেষে কাতারে মার্কিন ঘাঁটিতে হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ ইসরায়েলের জন্য রাজনৈতিক ও সামরিক পরাজয়, আর ইরানের জন্য কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক বিজয়। এতে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যেও পরিবর্তনের ইঙ্গিত মিলছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।